এভরিওয়ান আসসালামু আলাইকুম, দিস ইজ মি আরমান হোসেন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকে কিন্তু আমি লালবাগ কেল্লায় যাচ্ছি। সো আজকে পুরোটা লালবাগ কেল্লা ঘুরে তোমাদেরকে দেখাবো। গাইস, চলো আজকের ব্লগটি শুরু করা যাক। গাইস, চলে আসলাম আমরা লালবাগ কেল্লার গেটের সামনে। সো চলো আমরা এখন টিকিট কিনে ভিতরে প্রবেশ করব। এখানে টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। তো আমি একটি টিকিট নিয়ে নিলাম। চলো এখন ভিতরে যাওয়া যাক, কেল্লাটি ঘুরে ঘুরে দেখা যাক। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে কেল্লার কোন সাইডে কি অবস্থিত রয়েছে। তো তোমরা দেখতেই পারছো। আর গাইস, এইখানের প্রাকৃতিক সৌন্দর্যটা তো তোমরা দেখতেই পারছো, কত সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। তোমরা যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাও তাহলে অবশ্যই লালবাগ কেল্লা থেকে একবার ঘুরে আসো। আর এটা কিন্তু লালবাগ মসজিদ। আর এই যে আমার সামনে রয়েছে বুড়ি বিবির সমাধি। আমার হাতের বাম সাইডে কিন্তু রয়েছে লালবাগ কেল্লার জাদুঘর। এই যে, তো তোমাদেরকে যদি একটু ক্যামেরাটা ঘুরে দেখাই, দেখতেই পাচ্ছ। একটু পরে আমরা এই প্রতিটা ঘর ঘুরে ঘুরে দেখব। এই যে আমার সামনে রয়েছে বুড়ি বিবির সমাধি। চলো আমরা এখন বুড়ি বিবির সমাধিটা ঘুরে আসি। বুড়ি বিবির সমাধির সামনে কিন্তু রয়েছে আরো 3টি সমাধি। মাঝখানে যে সমাধিটি রয়েছে সেটি কিন্তু খোদাবন্ধু মির্জা বাঙালির সমাধি, যিনি ছিলেন কিনা শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক। বাকি 2টা কার সমাধি এখনো জানা যায়নি। তো এখান থেকে আরেকটু আগে বাড়তেই কিন্তু বুড়ি বিবির সমাধি। তো চলো তোমাদেরকে বুড়ি বিবির সমাধিটাও দেখে। দেখতেই পাচ্ছ গাইস, এটা কিন্তু বুড়ি বিবির সমাধি। এই যে তোমাদেরকে একটু জুম করে দেখালাম। তার পাশে কিন্তু রয়েছে আরেকটি সমাধি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আরেকটি সমাধি রয়েছে। এটা কিন্তু শামশাদ বানুয়ের সমাধি, যিনি কিনা ছিলেন শায়েস্তা খানের কথিত ছোট কন্যা। সো গাইস, তোমরা যে ঝর্ণাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিভিন্ন দিবসের দিন চালু করে দেওয়া হয়, যেমন কিনা 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর বা পূর্ণিমার রাত। যখন এই ঝর্ণাগুলো চালু করে দেওয়া হয় তখন কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর সামনে কিন্তু রয়েছে নদীর জলদেশ দিয়ে প্রবাহিত হওয়া একটি সুড়ঙ্গ। তো চলো তোমাদেরকে একটু সামনে গিয়ে দেখাই। তো আমরা কিন্তু এখন চলেই আসলাম। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কেন্দ্রীয় জলাধারের তলদেশ। লালবাগ কেল্লার কিন্তু একটি রহস্যময় সুড়ঙ্গ রয়েছে, এটা তোমরা সকলেই জানো। তো আমি এখন যাচ্ছি সেই গোপন সুড়ঙ্গ পথের মুখের সামনে।
একটি সিঁড়ি পেয়ে গেলাম। তো আমি সিঁড়িটা দিয়ে উপরে উঠে গেলাম। এইখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আছে লালবাগ কেল্লার। তো তোমাদেরকে যদি আমি একটু ভালোভাবে দেখাই তোমরা দেখতে পাবে। এই দেখো আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, কত সুন্দর একটা ভিউ আসে, পুরোটা কেল্লা বাগ কিন্তু দেখা যায়। আর বেশি কথা বলবো না, আর কথা বাড়াবো না। এখন আমি সোজা চলে যাবো গোপন সুড়ঙ্গ পথের মুখের সামনে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবি। ফাইনালি কিন্তু গাইস আমি চলে আসলাম এখন গোপন সুড়ঙ্গ পথের মুখের সামনে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু সুড়ঙ্গ পথের মুখের গেট, আর এখানে লেখা আছে গোপন সুড়ঙ্গ পথের মুখ। এটাই কিন্তু সেই রহস্যময় সুড়ঙ্গ পথ যেখানে কিনা একবার কেউ প্রবেশ করলে আর ফেরত আসে না। এটিকে একবার পরীক্ষা করার জন্য কিন্তু দুটো কুকুরকে শিকল বেঁধে পাঠানো হয়েছিল। শিকল দুটো ফেরত আসলে কিন্তু কুকুর দুইটি ফেরত আসে না। জাদুঘরের সামনে। তো চলো আমরা এখন জাদুঘরের ভিতরে যাব। দেখতেই পারছো কত সুন্দর করে ডিজাইন করা ভিতরটা। আর এখানে কিন্তু একটি ঝর্ণাও আছে। চলো আর একটু ভিতরে যে আমরা আর দেখি কি কি আছে। তো আমি কিন্তু এখন চলে আসলাম হাম্মাম খানার ভিতরে। এটা কিন্তু হাম্মাম খানা মানে গোসলখানা। এই যে এটা কিন্তু বলতে গেলে ওদের সুইমিং পুল, এখানে ওরা গোসল করতো। আর এই যে এখানে সব ডিটেলস লেখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা।
এইটা কিন্তু একটা লাইট, এই লাইটগুলো কিন্তু জ্বালানো হয়, বর্তমানে বন্ধ আছে যেহেতু ওরা জাদুঘরে কাজ করতেছে। So, এখানে কিন্তু একটি টিভি লাগানো ছিল, যেখানে কিনা পুরো লালবাগ কেল্লার একটি ভিডিওর ক্যাসেট ছাড়া ছিল। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু টিভিটা দেখছিল। সো চলো আরেকটু সামনে যেয়ে দেখি এখানে আর কি কি আছে। এই জায়গায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে কিন্তু আগে দোতলায় যাওয়া যেত, কিন্তু এখন ওরা যেতে দিচ্ছে না যেহেতু কাজ চলতেছে জাদুঘরে। সো এখন একটু উপরে যাওয়াটা রিস্ক। আর আজকে কিন্তু আমাদের বাইরের দেশ থেকে অনেক মানুষেরা এসেছে এই লালবাগ কেল্লায়। আর এখানে কিন্তু আরেকটি নোটিশ লেখা আছে। দেখতে পাচ্ছ এখানে একটি কামান রাখা রয়েছে, কিন্তু যেগুলা কিনা ওরা যুদ্ধে ব্যবহার করে থাকতো আগের আমলে। সো আমি এখন জাদুঘর থেকে বের হয়ে গেলাম। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে। তো গাইস আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন।